ইংলিশ বলা কিংবা লেখার ক্ষেত্রে দুটো ওয়ার্ড আমাদের প্রায় কনফিউজ করে। এই দুটো ওয়ার্ড হচ্ছে ইচ অ্যান্ড এভরি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইচ অ্যান্ড এভরির মধ্যে কি কি ডিফারেন্স আছে সেটা বলবো। মনে রাখতে হবে এভরি কথাটার মানে হচ্ছে প্রত্যেকে, এবং এটা একটা গ্রুপের ক্ষেত্রে ইউজ হয়। অ্যাকচুয়ালি এভরি কথাটার মানে অল বোঝায়। যেমন এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ ব্রট হিজ বুক। এখানের মানেটা কি বোঝাচ্ছে? ক্লাসের সমস্ত স্টুডেন্টরাই কিন্তু তাদের বই নিয়ে এসেছে, অর্থাৎ এখানে এভরি মানে অল দ্য স্টুডেন্টসকে বোঝাচ্ছে উইদাউট এক্সেপশন। কিন্তু ইচ কথাটার মানে ইন্ডিভিজুয়ালিটি বোঝায় বা সেপারেশন বোঝায়, প্রত্যেককে আলাদাভাবে বোঝাবে, নট অ্যাজ আ গ্রুপ। যেমন ইচ স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ আ ইউনিক ট্যালেন্ট, মানে প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা নিজস্ব ট্যালেন্ট আছে। দেখো এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালিটি বোঝাচ্ছে, সবাইকে একসঙ্গে বোঝাচ্ছে না, তাই না? প্রত্যেকের ট্যালেন্ট আলাদা আলাদা। ঠিক সেরকম এভরি কোয়েশ্চেন ইজ ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম, তাহলে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এর কোনো এক্সেপশন নেই, মানে অল দ্য কোয়েশ্চেন্স আর ইম্পর্টেন্ট। কিন্তু ইচ কোয়েশ্চেন ক্যারিজ 10 মার্কস, তার মানে এক্সামের প্রত্যেকটা প্রশ্নের মার্কস কত? 10। তার মানে এখানে দেখো ইচ কোয়েশ্চেন মানে ইন্ডিভিজুয়ালিটি বোঝাচ্ছে, প্রত্যেকটা কোয়েশ্চেন আলাদাভাবে বোঝাচ্ছে। ঠিক আছে, আর একটা ডিফারেন্স হচ্ছে ইচের পর আমরা অফের ব্যবহার করতে পারি, এভরির পর অফের ব্যবহার করা যায় না। যেমন ইচ অফ দ্য বয়েজ বলতে পারি, ইচ অফ দ্য গার্লস বলতে পারি, কিন্তু আমরা কখনো এভরি অফ দ্য বয়েজ বা এভরি অফ দ্য গার্লস বলতে পারি না, আমাদের এভরি বয় এভরি গার্ল বলতে হবে। আর একটা ডিফারেন্স কি, ইচকে আমরা দুজনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, দুইয়ের বেশি হলেও ব্যবহার করতে পারি। যেমন ইচ অফ দ্য 2 বয়েজও বলতে পারি, আবার ইচ অফ দ্য 5 বয়েজও বলতে পারি। কিন্তু এভরিকে আমরা কখনো দুজনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না, এভরি সবসময় দুইয়ের বেশি সাবজেক্ট থাকলে তখনই আমরা ব্যবহার করব।